নমস্কার। অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলায় আজকে ইতি তোমাদের ভগবান, অর্থাৎ ভগবান তার অনুরাগী এবং শিষ্য, তার বাড়ির সদস্যদের যে চিঠিগুলো লিখেছেন সেই চিঠি থেকে একটি চিঠি ক্রমান্বয়ে আলোচনা। আজকের চিঠিটি 12 নম্বর চিঠি। আজকের চিঠির বিষয়টা একটু স্পর্শকাতর। ভগবানের জ্ঞানলাভ নির্বিকল্প সমাধি 1984 সালের 15ই ডিসেম্বর। তারপর থেকে 5 বছর পর, 5 বছর না 4.5 বছর, কারণ এই চিঠিটা লিখছেন ভগবান 3/4/89 সাল, প্রায় 4.5 বছরই ধরা যেতে পারে। 1984 সালে ভগবানের নির্বিকল্প সমাধি লাভ, 1985 সালে তার গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজের মহাসমাধি, তারপর ভগবানের মহাভাব, এবং তারপর ভগবানের ধীরে ধীরে নিজেকে চেনার একটা খেলা। যেন সব কিছু তার তো নিজেকে চেনার আলাদা করে কিছু নেই। জ্ঞানলাভের আগে একরকম ভাবে অভিনয়, জ্ঞানলাভের পরে আর একরকম ভাবে অভিনয়। ধীরে ধীরে তার নিজের লীলাও তিনি উন্মোচিত করছেন এবং তিনিও সেই লীলার অংশীদার হয়ে সেই লীলাকেই হা করে দেখছেন এবং খুব আনন্দ পাচ্ছেন। তিনি লীলা আস্বাদন করবেন বলেই না এসছেন, নয়তো এই মায়ার জগতে কে আসতে চায়। আজকের চিঠিটি একটি স্পর্শকাতর চিঠি, তার কারণ এই চিঠিটাতে ভগবান তার নিজের লীলা কিছুটা উন্মোচিত করছেন। ভগবানের ইষ্টদেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, চিঠি শুরু হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম। গৌহাটি 3/4/89। প্রিয় ভাই, তোমার চিঠির আলাদা করে উত্তর দিতে পারিনি। ভাইকে লিখছেন, জামাইবাবু হিসাবে ভাইকে লিখছেন, অর্থাৎ তার কোন একজন শালাকে লিখছেন, বোঝা যাচ্ছে জামাইবাবু যেহেতু। প্রিয় ভাই, তোমার চিঠির আলাদা করে উত্তর দিতে পারিনি। কেন পারিনি সেটাও বলছেন এরপর। আমি সবসময় ব্যস্ত থাকি। মানে নিশ্চয়ই তাকে কোনো চিঠি লিখেছিলেন ভগবানকে, তিনি তখন তার জামাইবাবুই, কিন্তু তাকে আলাদা করে উত্তর দিতে পারেননি তিনি, তাই জন্য এখন আলাদা করে উত্তর দিচ্ছেন। কিন্তু কেন দিচ্ছেন সেটাও বলছেন। মানে বোঝা যাচ্ছে যে তার মধ্যে অহংকারের লেশ মাত্র নেই, কারণ এর পরের কথাগুলো শুনলে মনে হবে ভীষণ অহংকারী একজন কথা বলছেন। কিন্তু যা সত্য তাই। ভগবানের একটা কথা বারবার শুনি যে আমি বিনীতও নই, আমি অহংকারীও নই, আমি যে আমি তাই। সুতরাং অযথা বিনয় ভগবান কখনো দেখান না। যা ঘটেছে তাই বলছেন। প্রিয় ভাই, তোমার চিঠি আলাদা করে উত্তর দিতে পারিনি, আমি সবসময় ব্যস্ত থাকি। এইটা তার প্রেম, এটা তার ভালোবাসা, এটা তার মূল্যবোধ। তিনি বলে দিচ্ছেন। তিনি বলতেই পারতেন যে আমি উত্তর দিতে পারিনি, বা পারিনি এটা বলারও দরকার ছিল না, উত্তর দিচ্ছি এই অনেক। এর পরের কথাগুলো যে যা লিখেছেন, এটার পর এই লাইনটা মনে হয় যে এটা লিখলেই পারতেন যে উত্তর দিচ্ছি ভাই এই অনেক তোর জন্য। বলেননি, কিভাবে বলছেন দেখুন। বলছেন যে কেন ব্যস্ত থাকি, লোকজনের আসা যাওয়া বেড়ে চলেছে। এটা কিন্তু তখন ভগবান গৌহাটিতে রয়েছেন 89-এ। বলছেন এখানে লোকজনের আসা যাওয়া বেড়ে চলেছে। ভগবানকে কেন্দ্র করে তখনই 1989 থেকে, তখন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠিত, জাস্ট এখনো হয়নি। এটা মানে 3/4/89 19 নভেম্বর প্রতিষ্ঠিত, পবিত্রানন্দজির জন্মদিনের দিন। আমি সবসময় ব্যস্ত থাকি, লোকজনের আসা যাওয়া বেড়ে চলেছে। বলছে লোকজনের আসা যাওয়াটা ভীষণ রকম ভাবে বেড়ে চলেছে এখানে। তুমি আশ্রমে বড় খোকাদা আর গৌরদাকে জানাবে আমার আরো 2 শিষ্য এখানকার এক বিরাট পুলিশ অফিসার এবং ভারতের এককালের নামী নেতা আত্মজ্ঞান লাভ করেছে। একটু চমকে গেলেন না? ভগবানের কাছে এসে আত্মজ্ঞান লাভ করাটা খুব একটা কঠিন বিষয় বলে আমাদের কখনোই মনে হয় না, এবং আজও মনে হয় না। সত্যি বলছি, মায়েরই বলছি।
তো ওই যে বললাম, ভগবান মুখে একটা কথা বারবার শুনেছি, আমি বিনীতও নই, আমি অহংকারীও নই, আমি আমি তাই, যা ঘটেছে তাই বলেছেন। তা বলছেন যে লোকজনের আসা যাওয়া বেড়ে চলেছে, তুমি আশ্রমে বড় খোকাদা এবং গৌরবদাকে জানাবে। আশ্রমে অর্থাৎ জনাইতে, তার গুরুদেবের আশ্রমে জানাতে বলছেন। এখানে তার গুরু ভক্তি, তার বলছেন যে আমার 2 শিষ্য আত্মজ্ঞান লাভ করেছে, এই খবরটা কোথায় জানাতে বলছে? যে আশ্রমে, গুরুদেবের আশ্রমে। যে গুরু নেই, কিন্তু তাও গুরুর কাছে যেন খবরটা পৌঁছায়। তিনি জানেন যে তার গুরুদেব আছেন, যদিও দেহে নেই, তার হৃদয়ে আছেন, কিন্তু তাও আশ্রমে খবরটা যেন পৌঁছায়। এইরকম শিষ্য, এইরকম হৃদয়, এরকম ভক্ত না হলে তার কাছে গিয়ে আত্মজ্ঞান লাভ হয় না। এরকম ভালোবাসলেই সে ভগবান হয়। বলছে তুমি খোকাদার গৌরবদাকে জানাবে, আমার আরো 2 শিষ্য এখানকার এক বিরাট পুলিশ অফিসার, তার নাম আমি বলছি না, আসামে তিনি একজন বড় পুলিশ অফিসার ছিলেন এবং ভারতের এককালের নামী নেতা, তারও নাম বলছি না, তারা আত্মজ্ঞান লাভ করেছে, অর্থাৎ নিজেকে জেনেছে। যা জানার জন্য মানুষ সন্ন্যাসী হয়, যা জানতে মানুষ হিমালয়ে গিয়ে তপস্যা করে, যা জানার জন্য যারা জানতে ইচ্ছুক, নিজেকে মুমুক্ষু, তারা ঘর দোর ছেড়ে চলে যায়, সেখানে একজন পুলিশ অফিসার সে আত্মজ্ঞান লাভ করছে ভগবানের কাছে এসে। একজন নামী নেতা আত্মজ্ঞান লাভ করছে, নিজেকে জানছে। এবং আমি বলছি, আমি নিজে চোখের সামনে দেখেছি, আমি আই উইটনেস, যে ভগবানের কাছে আত্মজ্ঞান লাভ করা কোনো বিষয় নয়, জাস্ট কোনো বিষয় নয়, শুধু যদি তিনি চান। আর যে আত্মজ্ঞান লাভ করবে তার চাওয়া যদি ঠিক থাকে, আর ভগবানের মন যদি তার উপর একটু পড়ে, ব্যাস। এতটুকু বাড়িয়ে বলছি না, বিশ্বাস করুন, চোখে দেখেছি তো, মিথ্যা কি করে বলবো। বলছে আরেকজন প্রদীপ রায়, প্রদীপ কাকু, বর্তমানে আমাদের ভাইস প্রেসিডেন্ট, যে এখান থেকে আশ্রমে গিয়েছিল, অর্থাৎ যে জনাই আশ্রমে গিয়েছিল, বলছে তার ইষ্ট দর্শন হয়েছে। এবং ভগবানের কাছে সেই ইষ্ট দর্শন হওয়াটা মানে ভীষণ কমন ব্যাপার। আপনারা হয়তো ভাবছেন যে এই মেয়েটা বসে বসে কি বলছে, কিন্তু কি করব, যা দেখেছি তাই বলছি। প্রদীপ কাকু এখনো রয়েছেন, দেহেই আছেন, বেঁচে আছেন, শক্ত সমর্থ। আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, যেখানে গৃহী সন্ন্যাসী একসাথে পথ চলবে বলে ভগবান বানিয়েছেন, তাই প্রদীপ কাকু ভাইস প্রেসিডেন্ট যেমন, তেমন সন্ন্যাসীও ভাইস প্রেসিডেন্ট রয়েছে, একসাথে পথ হাঁটে, কেন সবাই ব্রহ্ম স্বরূপী। বলছেন যে আরেকজন প্রদীপ যে এখান থেকে আশ্রমে গিয়েছিল, অর্থাৎ জনাই আশ্রমে গিয়েছিল, তার ইষ্ট দর্শন হয়েছে, তুমি এই খবরটা জানিয়ে দিও। বলছে তুমি এই খবরটা জানিয়ে দিও, এই মানে সেই খবরটা গুরুদেবের আশ্রমে জানাতে বলছেন। মানে ভগবানের আসল খুঁটিটা কোথায় বাঁধা, সে যা হয়েছে বলছে, কিন্তু তারপর কি বলছে, তুমি এই খবরটা আশ্রমে জানিয়ে দিও, মানে আমার গুরুর কাছে পৌঁছে দিও এই খবরটা। 8 দিন ধরে মায়ের জন্মদিন উপলক্ষে বিরাট উৎসব হয়ে গেল। সারদা মায়ের জন্মদিন, আমরা মায়ের দিকের ধারা। পবিত্রানন্দজি ভগবানের গুরুদেব, পবিত্রানন্দজির গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি স্বয়ং মায়ের মন্ত্র শিষ্য এবং সন্ন্যাসী শিষ্য, তো ন্যাচারাল ব্যাপার, মায়ের জন্মদিন ভগবানের কাছে বিশেষ হবেই। তো সেই মায়ের জন্মদিন উপলক্ষে 8 দিন ধরে ভগবান নিজের বাড়িতে উৎসব করছেন, এবং সেই বাড়িটাকে পরে কি বলে আখ্যায়িত করছেন সেটাই আসছি। বিশোকানন্দজি আরেকজন মালদা থেকে সন্ন্যাসী এসেছিলেন। বিশোকানন্দজি পবিত্রানন্দজিরই মোস্ট প্রবলি একজন শিষ্য ছিলেন। আরেকজন মালদা থেকে সন্ন্যাসী এসেছিলেন, তাই বুঝতেই পারছো তোমাদের জামাইবাবুটি আর আগের মানুষ নেই। যেই জামাইবাবুকে তোমরা দেখেছিলে বিয়ের সময় বা তারপরে, সেই জামাইবাবুটা আর নেই। বাইরে থেকে দেখতে এক আছে হয়তো, ভগবানকে আমি দেখেছি শালিদের নিয়ে, শালাদের নিয়ে হই হই করছেন, মজা করছেন, গল্প করছেন, কিন্তু কোথাও গিয়ে সব কথার ভিতরে আধ্যাত্মিক কথা ঢুকে আছে। এবং শালীরাও, ভগবানের শালীরা, শালারা, তারাও কিন্তু ভগবানের কাছে ভগবান বলেই সম্বোধন করছেন, এবং
তার পায়ের নিচেই বসছে, ভগবান বললে সোফায় বসছে। তো তাই বলছেন যে তোমাদের জামাইবাবুটি আর আগের মানুষটি নেই, গুরুদেব আমাকে পূর্ণ জ্ঞানী বানিয়ে চলে গেছেন। তিনি বললেন না যে আমি পূর্ণ জ্ঞানী হয়েছি, তিনি বললেন গুরুদেব আমাকে পূর্ণ জ্ঞানী বানিয়ে চলে গেছেন। পুরোটাই গুরু নির্ভর। তিনি পূর্ণ জ্ঞানী, তিনি টের পাচ্ছেন, কিন্তু কেন টের পাচ্ছেন বলছেন গুরুদেব আমাকে বানিয়েছেন। তিনি বলছেন না আমি হয়ে গেছি, গুরুদেব ছিলেন কিন্তু আমি সাধনা করে হয়েছি। বলতেই পারতেন যে আমি তো আসামে গুরুদেবের চিঠি নিয়ে সাধনা করে আমি পূর্ণজ্ঞানী হয়েছি, এটা অজ্ঞানীর কথা। কর্তা ভাব আছে আমি হয়েছি। তিনি কি বলছেন আমাকে গুরুদেব পূর্ণজ্ঞানী বানিয়ে দিয়ে চলে গেছেন, অর্থাৎ গুরুদেব তখন দেখে নেই, তাই তার আক্ষেপ কষ্ট, কিন্তু তার সাথে যে গুরুদেব আমাকে বানিয়ে দিয়েছেন, আমি কিছু হইনি, কর্তা ভাব একদম নেই, সমূলে নাশ। এই লাইনটা থেকে বোঝা যায়। বুড়ো বুড়ো দামি লোকেরা এসে পায়ের উপর লুটিয়ে পড়ছে, যেটা ঘটেছে সেটা বলছেন। বলছেন বুড়ো বুড়ো দামি লোকেরা, অর্থাৎ বিভিন্ন অফিসার র্যাঙ্কের লোকরা, পুলিশ অফিসার, এরা সবাই এসে ভগবানের পায়ের নিচে পড়ছে। আমি নিজের চোখে অনেক দামি লোককে, দামি তাদেরকে জাগতিক অর্থে দামি বলা যায়, দেখেছি আমার চোখের সামনে ভগবানের পায়ে লুটিয়ে পড়তে। তো সেই সময়ের কথা তো অবশ্যই মানে কিছু বলার জায়গা রাখে না। তারপরের লাইনেই বলছে তাই জানবে যে এই যে বুড়ো বুড়ো দামি লোকেরা এসে পায়ের উপর লুটিয়ে পড়ছে, তাই জানবে ঠাকুর মা স্বামীজি আর গুরু মহারাজ ছাড়া আমার জীবনে আর কিছু নেই। দিস ইজ দ্য পয়েন্ট। এই জায়গাটা আসল। বলছে যে এই সমস্ত ঘটনা ঘটার বলার পর যে দুজন শিষ্যের আত্মজ্ঞান লাভ হয়েছে, গুরুর আশ্রমে খবর দাও। একজনের ইষ্ট দর্শন হয়েছে প্রদীপ রায়ের, গুরুর আশ্রমে খবর দাও। বড় বড় দামি লোকেরা এসে পায়ে লুটিয়ে পড়ছে, তোমার জামাইবাবু আগের মানুষ নেই, কেন না আমার গুরুদেব আমাকে পূর্ণজ্ঞানী বানিয়ে চলে গেছেন, আমি কিছু হইনি, আমার গুরুদেব করেছেন। এই ভালোবাসা, এই ভক্তি, এই পায়ে পড়ে যাওয়া, ভগবান তার গুরুর কি বলবো, মানে তিনি গুরুদেবের সাথে জড়িয়েই রয়েছেন। পবিত্রানন্দজিকে কোনোদিনও মানে ভগবানকে দেখেছি সারাক্ষণ পবিত্রানন্দজির ফটোর দিকে তাকিয়ে থাকতে বেশিরভাগ সময়। তিনি গুরুদেবের সম্পর্কে কথা বলতে গিয়ে তার চোখে জল দেখেছি, এতটা ভালোবাসা। কিন্তু বলছেন যে আমি একটা সময় বলছেন যে আমি আর অভাব বোধ করছি না, কিন্তু চোখে জল, অহেতুকি ভালোবাসা, একটা অদ্ভুত প্রেম। এই এই সমস্ত কথার শেষে কি রয়েছে, কেন বললাম আজকে চিঠিটা স্পর্শকাতর চিঠি। বলছে যে তাই জানবে ঠাকুর মা স্বামীজি আর গুরু মহারাজ ছাড়া, অর্থাৎ স্বামী পবিত্রানন্দজি ছাড়া, ঠাকুর মা স্বামীজি গুরু মহারাজ ছাড়া আমার জীবনে আর কিছু নেই। তার মানে এই যে সমস্ত ঘটনার কথা বললেন, এই সব ঘটনার পিছনে তিনি নিজেকে রাখলেনই না। তিনি বলে দিলেন যে জানবে গুরু মহারাজ, ঠাকুর মা স্বামীজি ছাড়া আর কেউ নেই, তাই এই ঘটনা ঘটছে। অথচ সত্য বলতে আমরা জানি যে তারা তো ছিলেন বটেই, কিন্তু ভগবানও ছিলেন সেই সময় এবং বর্তমানেও আছেন। আমার বাড়িটা আশ্রম হয়ে উঠেছে। কেউ বলতে পারে যে আমার বাড়ি আশ্রম হয়ে উঠেছে? ভগবান বলছেন, কারণ তার বাড়িতে নিত্য লোকের যাতায়াত, আর প্রসঙ্গ কি একটাই, আত্মজ্ঞান লাভ, আত্মজ্ঞান লাভ, আত্মজ্ঞান লাভ। এবং তাকে ঘিরে মানুষের জ্ঞান লাভ হচ্ছে, তাকে ঘিরে মানুষ ইষ্ট দর্শন করছে। তারপরেও সে বলছে যে আমার জীবনে ঠাকুরমা স্বামীজি আর গুরু মহারাজ ছাড়া কেউ নেই, আমার গুরুদেব আমাকে পূর্ণজ্ঞানী বানিয়ে চলে গেছেন। এখানে একটা হাহাকার, কিন্তু একটা তার এক পূর্ণতার স্বাদ, আবার গুরুর প্রতি চরম ভক্তি। কি অসাধারণ লাইন, স্বতঃস্ফূর্তভাবে আসছে তার কাছে। তারপর বলছেন আমার বাড়িটা আশ্রম হয়ে উঠেছে। আশ্রম কাকে বলে? যেখানে এসে মানুষ আশ্রয় পায়, যেখানে এসে মানুষ ঈশ্বরীয় কথা শুনতে পারে। শুধু কয়েকজন গেরুয়া পরা মানুষ থাকলে সেটা আশ্রম নয়।
ভগবান তো গেরুয়া পড়েন না, ভগবান গৃহস্থ, কিন্তু তার বাড়িটা আশ্রমে উঠেছে, কারণ সেখানে সারাক্ষণ ঈশ্বরীয় চর্চা চলছে। ভালোবাসা নিয়েও জামাইবাবু জামাইবাবু হয়ে তিনি এই কথা বলছেন। আমি জানি না কোন জামাইবাবু পৃথিবীর ইতিহাসে এইভাবে আর কোনোদিন কাউকে উপদেশ দিয়েছেন কিনা, ভগবান দিয়েছেন, কিন্তু তিনি তখনও ভগবান রূপে নিজেকে প্রকাশ করেননি। জামাইবাবু রূপেই তিনি ভগবান হয়ে ধরা দিয়েছেন, কিন্তু মানুষের ধরতে দেরি হয়। নমস্কার।